আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন আর আপনার বয়স যদি হয় 17 থেকে 22 বছর, তাহলে হবে আপনার বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম শ্রেণী পাশ করলেই যোগদান করা যাবে। সেহেতু এটি একটি সুবর্ণ সুযোগ। যে সমস্ত পুরুষ প্রার্থী আগ্রহী বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করবে, দেশ সেবা অংশগ্রহণ করবে, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এখানে যাদের বয়স 17 থেকে 22 বছর, সর্বমোট 10টি শাখায় বাংলাদেশ নৌবাহিনীতে বিপুল পরিমাণ পুরুষ প্রার্থী যোগদান করানো হবে। সেহেতু আর দেরি নয়, অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 11 সেপ্টেম্বর থেকে, এটা চলবে 15 অক্টোবর পর্যন্ত। যারা স্বপ্ন দেখে তাদের কিন্তু এখন চূড়ান্ত সময়। সেহেতু বাংলাদেশ নৌবাহিনীতে নতুন সার্কুলারে কি কি থাকছে, আজকের ভিডিওতে বিস্তারিত সকল কিছু। সো এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করলেই কিভাবে আবেদন করা যাবে, নৌবাহিনীতে যোগদান করতে কি কি যোগ্যতা প্রয়োজন এবং কবে মাঠ হবে সেই সম্পর্কে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে। চলুন শুরু করা যাক। ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার পূর্বে দেখা যায় অনেক ছেলে এবং মেয়ে যাদের উচ্চতা অনেক কম, তারা চায় কিভাবে উচ্চতা বাড়ানো যায়। তো তাদের উচ্চতা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী সমাধান সেটা হচ্ছে ইন্ডিয়ান লং লুকস। লং লুকস নামে এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ইন্টারন্যাশনাল ভেরিফাইড। সেহেতু ছেলে এবং মেয়েরা যদি এটি 2 মাস সেবন করে তাহলে 2 ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে, এটা প্রমাণিত। আর লং লুকস এর অরিজিনাল পণ্যটির দাম 2000 টাকা। এটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স24BD, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। এবার চলে আসা যাক বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে কি কি যোগ্যতা প্রয়োজন এবং কবে আবেদন করা যাচ্ছে আর কবে মাঠ হচ্ছে সেই সমস্ত কিছু। প্রথমে বলতেছে বাংলাদেশ নৌবাহিনীতে নতুন যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে অষ্টম শ্রেণী পাশ করলেও যোগদানের সুযোগ রয়েছে, এইচএসসি পাশ করলেও যোগদানের সুযোগ রয়েছে, এবং এখানে বেশ কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলো হলেই কিন্তু একটা পুরুষ প্রার্থী যোগদান করতে পারবে। আরেকটি কথা সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে এবার মেয়ে প্রার্থী নেওয়া হচ্ছে না, সেহেতু এখানে মেয়েদের আবেদন করার কোনো সুযোগ নাই। পরবর্তী কোনো পোস্ট হয়তো মেয়ে প্রার্থী যোগদান করতে পারবে, কিন্তু এই পোস্টে না। এখন এই বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে কি কি যোগ্যতা প্রয়োজন সেটাই প্রথমে আসা যাক। তো প্রথমত এখানে মোট 10টি শাখা রয়েছে। ডিইউসি সিম্যান, কমিউনিকেশন টেকনিক্যাল, মেডিকেল পেট্রোলম্যান, রাইটার, স্টোর, মিউজিশিয়ান, এমওডিসি, কুক, স্টুয়ার্ড ও টোপাস। এখানে শুধুমাত্র একটা পদই রয়েছে, যেটা হচ্ছে টোপাস, যেখানে অষ্টম শ্রেণী পাশ করলেই যোগদান করা যাবে। বাকি সকল পদের জন্য অবশ্যই এসএসসি পাশ করতে হবে। ইভেন এখানে যে প্রথম পদগুলো বলা হয়েছে, যেমন সিম্যান, ইউসি, কমিউনিকেশন ও টেকনিক্যাল, অবশ্যই এখানে যে কোনো বোর্ড থেকে অ্যাপ্লিকেশন করা যাবে, বাট অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে পাশ হতে হবে। এবার আসা যাক এখানে শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন। তো এটা হচ্ছে একটা বিস্তৃতি সার্কুলার। তো সেখানে সিম্যান যে পদ রয়েছে সেখানে অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোরম্যান, মিউজিশিয়ান, কুক, স্টুয়ার্ড ও টোপাসের জন্য 5 ফুট 4 ইঞ্চি হলেই হবে। এছাড়া এমওডিসিনোর জন্য 5 ফুট 6 ইঞ্চি হতে হবে, এবং বুকের মাপ অবশ্যই 30 ইঞ্চি বা 32 ইঞ্চি বা যেটাই হোক উচ্চতা অনুসারে অবশ্যই সম্প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি বৃদ্ধি হতে হবে। দেশের যে কোনো জেলা থেকে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। বাংলাদেশ নৌবাহিনীর চাকরি কিন্তু অত্যন্ত ভালো একটি চাকরি, গর্বের সাথে এই চাকরি সম্পূর্ণ করা যায়। সেহেতু এটি একটি সামরিক চাকরি। যারা স্বপ্ন দেখে সামরিক বাহিনীতে যোগদান করবে, সেনা, নৌ এবং বিমান বাহিনী, 3টা বাহিনীর চাকরি প্রায় একই ক্যাটাগরির, কিন্তু সেনাবাহিনী থাকে স্থলে, নৌবাহিনী থাকে জলে এবং বিমান বাহিনী থাকে আকাশ প্রতিরক্ষায়। সেহেতু এই 3টি চাকরির যে কোনো একটি চাকরি হলেই কিন্তু সে গর্বিতভাবে চাকরি জীবন সম্পূর্ণ করতে পারবে। এখানে আরেকটি রিকোয়ারমেন্টস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে অবশ্যই সেই প্রার্থীকে বাংলাদেশী নাগরিক হতে হবে এবং সাঁতার জানা আবশ্যক। আর অপরদিকে তাকে অবশ্যই অবিবাহিত হতে হবে, কোনো তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়, এবং বয়সের ক্ষেত্রে 17 থেকে 21 বছর অথবা 17 থেকে 22 বছর মাস্ট বি হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আরেকটা কথা সেটা হচ্ছে এই বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে গেলে অবশ্যই সেখানে ভাইবা পরীক্ষা, রিটেন পরীক্ষা এবং বুদ্ধিমত্তা পরীক্ষা দিতে হয়। আর সেই পরীক্ষায় যারা ভালো মার্কিং তুলতে পারে তাদের কিন্তু চাকরি হয়ে যায়। আর সেই প্রস্তুতি খুব সহজ করে প্রিজম প্রকাশনী সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি। সামরিক বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনীতে যোগদান করার জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো পূর্বে যারা নৌবাহিনীতে যোগদান করেছে তাদের জন্য যেমন এই বইটি গুরুত্বপূর্ণ ছিল, বর্তমানে যারা যোগদান করতে চায় তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ। অনলাইনে এই বইটি ঘরে বসে সংগ্রহ করতে ভিজিট করুন প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। এই নৌবাহিনীতে যারা অনলাইনে আবেদন করতে চায় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ডিফেন্স24BD এর কাস্টমার সাপোর্ট থেকে ঘরে বসে অনলাইনে সঠিক এবং নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবে। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন চার্জ প্রযোজ্য। আর হ্যাঁ, বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি না হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। তার প্রথম কারণ, সেই প্রার্থী যদি কোনো ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হয় বা কোনো মামলা তার বিরুদ্ধে প্রক্রিয়াধীন থাকে,
তাহলে কিন্তু তাকে নেওয়া হবে না। এছাড়া সে যদি কোনো সামরিক বাহিনীতে পূর্বে প্রশিক্ষণ গ্রহণ করে থাকে বা সে বাহিনীর থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে বা সেখান থেকে তাকে বহিষ্কার করা হয়, তাহলে সেখানে সে যোগদান করতে পারবে না। সে যদি দ্বৈত দেশ বা একাধিক দেশের নাগরিক হয়ে থাকে তাহলে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে পারবে না। এছাড়া পূর্বে যদি সে কোনো সশস্ত্র বাহিনীতে কর্মরত থাকে, সেখান থেকে তাকে যদি বহিষ্কার করা হয় তাহলে সে সেখানে যোগদান করতে পারবে না। ভিডিওটা এই পর্যন্তই।